বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম মেলার ভিডিও নিয়ে। তো চলে গেছে জলসা সভা, চলে গেছে অনেকদিন আগে। ভিডিওটা পোস্ট করা হয়নি, ভাবলাম আজকে ভিডিওটা পোস্ট করবো, এই কারণে এডিট করতে বসে গেছি। তো মেলা থেকে কি কি খাবার নিয়ে এসেছিলো সেটাই দেখো। তো মেয়ের বাবা মেয়েদেরকে ফোন দিয়ে বলছে মেলায় যাও, টাকা পাঠিয়ে দিব। টাকা অবশ্যই আমার কাছে ছিল, কিন্তু ওই যে মেয়েদের সে আসতে পারে নাই, আসার কথা ছিল, সে কারণে মেয়েদেরকে ফোন করে টাকা পাঠায় সেই মেলার সব কিছু খাওয়ার জন্য। তো যাই হোক, মেয়েরা দুইজন মিলে, ওর ভাইরা আছে অনেকগুলো মামাতো ভাইরা, তাদের সঙ্গে যে মেয়ে অনেক খাবার কিনে নিয়ে আসছে। দেখো আমার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে, একা একা খাবার কিনতে পেরেছে। তো যাই হোক, আমরা সেই খাবারগুলোই খাচ্ছি এখানে, যদিও সবাই খাচ্ছে না, আমার মেয়েরা আর আমিই খাচ্ছি। সবাই ভাজিপুরি আসলে সবাই খেতে চায় না অতটা, আমিও খুব বেশি একটা খাই নাই। তো যাই হোক, মেয়েদের পছন্দ কিনে নিয়ে আসছে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো যাই হোক, জলসা একটু পরেই আমরা রাত, মানে অনেক রাত হবে, এখন তো সন্ধ্যার পর ভিডিওটা করছি। তো আমরা রাত্রে জলসা শুনতেও যাব, ওখানে বসে শোনার আলাদা মজা, কেননা প্রজেক্টরে হচ্ছে দেখায়, মেয়েদের আলাদা সেকশন আছে সেখানে। তো আমরা সবাই কিন্তু আবার সেখানেও যাব। তো যাই হোক, চলো। এই যে দেখো, মেলা থেকে জলসার সভা শুনে এখন বাজে রাত 2টার সময় বাড়ি আসতেছি। আর এই যে এখানে হচ্ছে পোলাপান সব যে ক্রিকেট খেলতেছে বাচ্চাগুলো, আমার ভাইস্তে টাসতে, মানে অনেকেই। তো যাই হোক, এটা কিন্তু মেইন গেট না, এখানে একদম বাচ্চা গেট একটা রাস্তার সাথে। এটা হচ্ছে একটা বাড়ির বিয়ের গেট আমাদের বাড়ির পাশে। আর সবার যে বড় গেট হয় ওইগুলো ভিডিও করতে পারি নাই, কেননা মেয়েদের রাত্রে ওখানে যাওয়া একদমই নিষেধ। আমাদের বাড়ির পাশে একটা বিয়ে ছিল, সেই গেটটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো। অনেক রাত্রের বেলা দেখো সবাই মিলে সভা শুনে আসতেছি রাস্তা দিয়ে, এত অন্ধকার আলো মিলে সব কিছু মিলে খুবই ভালো লাগলো। আর এরকমভাবে সবাই মিলে সভা শুনতে ভীষণ ভালো লাগে। তো চলে আসলাম পরের দিন। ওই দিন আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি নাই। তো পরের দিন যাচ্ছি মেলাতে। পরের দিন মেয়েদের যাওয়ার নিয়ম আছে, কিন্তু আগের দিন রাত্রে কোনো মেয়ে এলাও নাই মেলাতে আমাদের এইখানে। তো যাই হোক, পরের দিন সকালবেলা উঠেই সবাই মিলে মেলার উদ্দেশ্যে রওনা হলাম। মিস করছি আমার ছোট ভাবি আর আমার ভাইস্তাকে, কেননা ওদের অনেক ইচ্ছা ছিল সবাই মিলে একসঙ্গে মেলা করব। দুর্ঘটনাবশত ওদেরকে চলে যেতে হয়। তো যাই হোক, আমার সোনা দুইটাকে ভীষণ 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 মিস করছিলাম আমরা, বারবার যেন ওদের কথাই বলছিলাম। তো যাই হোক, মেলাতে কেনাকাটা করতে এসে কেউ কোনো কিছু তো আর ওইভাবে কেনাকাটা হয় না এরকম মেলা থেকে, কেননা সবই আছে, কোনটা কিনবো, বাচ্চা কাচ্চা তো সে যেখানে যাবে সেখান থেকে কেনাকাটা করে। তো যাই হোক, একটুখানি দেখার উদ্দেশ্যে আর এই খাবার টাবার হাবিজাবি কেনার উদ্দেশ্যে মেলায় আসা। তারপরে আমার ছোট মেয়ের বায়নাথ, সে কিনবেই সব কিছু। তো ওকে একটা গাড়ি কিনে দিয়েছিলাম, একটা টেডি বেয়ার কিনে দিয়েছিলাম, আর হচ্ছে খাবার কিনে দিছি। বড় মেয়েকে 2টা চুড়ি কিনে দিছি। এই তো মানে কেনাকাটা এত, সেগুলো আর তোমাদের সঙ্গে হয়তো বা শেয়ার করতে পারি নাই। তো যাই হোক, মেলাতে এসে ভীষণ ভালো লেগেছে। এবারকার মেলাটা আরও মানে জাঁকজমক ছিল, অনেকগুলো দোকান বসেছিল। গ্রামের মধ্যে এরকম মেলায় ঘুরতে কিন্তু ভীষণ ভালো লাগে, কিছু কিনি আর না কিনি। আর এখানে বড় মেয়েকে বললাম একটু ভিডিও করো, কেননা ছেলেদের হাতে ফোন থাকলেই মারামারি বেঁধে যাচ্ছে, ভাবছে যে ছেলেরা অন্য কোনো মেয়েকে ভিডিও করছে। এই কারণে ভাস্তারা আজকে ভিডিও করে দিতে পারে নাই আমাকে। মেলার মধ্যে ছেলেদের হাতে ফোন দেখলেই যেন পিটানি হচ্ছে। তো যাই হোক, মেলার পাশে আবার নাগরদোলা, জাম্পিং, এগুলো সব নিয়ে আসছিল, সেগুলোতে আবার মেয়ে উঠতে বায়না করলো। তো মেয়েকে উঠাইলাম ঠিকই, কিন্তু আমার মেয়ে একদমই এখানে থাকতে পারে নাই, একদম উঠতে পারে নাই। কেন যে ওর ভয় লাগছিল, কিন্তু বাসায় যে চায়নাবাদে হার্ট পয়েন্টে গিয়ে ও এগুলোতে অভ্যাস আছে ওর চাপার, কিন্তু এখানে ভয় পাচ্ছিল, উঠতে পারে নাই। তো যাই হোক, ভাবলাম আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। গ্রামের ব্যাপার তো, শহরে একরকম, গ্রামে আলাদা রকম। গ্রামে সবুজ গাছের নিচে, খোলা আকাশের নিচে, মানে অন্যরকম পরিবেশ। ভীষণ ভালো লাগলো মেলা। সারা মেলা শুধু ঘুরলাম টোটো করে সবাই মিলে। এখন চলে আসছি ঝুড়ি কিনতে। এখান থেকে ঝুড়ি কিনি নাই, কিনেছি হচ্ছে তিলের খাজা বা তিলের মটকা বলে যেটাকে। তো সেটাই কেনার জন্য এখানে আসছি। ঝুড়ি আর কেনা হলো না, আর হচ্ছে ওইগুলো কিনে নিয়ে চলে যাব। আর ওই যে দেখো, আমার কোলের মধ্যে টেডি পেয়ারগুলো, গাড়িগুলো আছে। তো যাই হোক, ছোট মেয়ে বড় মেয়ের আবদারটাই পূরণ করলাম, বড়দের তো আর কোনো কিছু নাই। তো যাই হোক, চলে আসতেছি বাড়িতে। রাস্তায় দেখো সবাই মিলে কেনাকাটা শেষ, আচার কিনে খেতে খেতে চলে আসতেছি। ওদেরকে একটু আচার দিয়েছি, বললাম যে আচারই খা তোরা। ওরা বলছি ওদের অনেকবার যে তোরা কে কী খাবি, কেউ কিচ্ছু খাবে না, বলতেছে না আমরা তো বড় হয়ে গেছি, কী খাবো। বেড়াইলাম, ঘুরলাম, এটাতেই অনেক কিছু। তো আসলে বড় হয়ে গেলে যা হয়, ভাস্তা বউ ভাস্তিরা সবাই বলতেছে আমাদের কিচ্ছু লাগবে না, তুমি মানে আমাকে নিয়ে আসছো, আমাদের এটাই অনেক কিছু। তো সবাইকে নিয়ে ঘুরলাম, এটাই শান্তি। একটু আচার খেলো, এটাই তাদের কাছে অনেক
অনেক কিছু মনে হয়েছে। তো যাই হোক সবাই মিলে ঘোরাঘুরি করে এখন বাড়িতে চলে আসতেছি। অনেকটা বেলা হয়ে গেছে, বাড়িতে গিয়ে আবার গোসল করব, এটারও একটা ব্যাপার আছে। রোদ তো ওঠেই না, আজকে অনেকটা রোদই ছিল। তো যাই হোক দেখো বাড়িতে চলে এসেছি, ভাবলাম ভিডিওটা এখন শেষ করে দেই। আর হচ্ছে গোসল দিতে ছাদে উঠতেছি, এখানে ভিডিওটা শেষ করব বলেই মানে ফোনটা হাতে নিছি। তো আমার মেলার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই